হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ আমরা যাচ্ছি ইস্টার ইভেন্ট সেলিব্রেট করার জন্য। পুরো আমেরিকা জুড়ে ইস্টার ইভেন্টস নানান জায়গায় সেলিব্রেট করা হয়, যেমন পার্ক, স্কুল, চার্চ, বিভিন্ন কমিউনিটিতে। ইস্টার সেলিব্রেশনের অন্যতম আকর্ষণ হলো এগ হান্টিং করা। রং বেরঙের প্রচুর প্লাস্টিকের ডিম ঘাসের আনাচে কানাচে ডিমগুলো লুকানো থাকে, আর বাচ্চারা ওগুলো খুঁজে বের করে। ডিমগুলির মধ্যে ছোট ছোট অনেক টয়, ক্যান্ডি, চকলেট, স্টিকার নানান কিছু রাখা থাকে। সেগুলি বাচ্চারা পেয়ে খুব খুশি হয়। শুধু তাই না, অনেকে আবার ডিমগুলোকে পেন্ট করে সুন্দরভাবে ডেকোরেশনও করে। আমরা পৌঁছে গেছি। চলো এবার এই বানির সাথে এই ফটো বুথে কয়েকটা ফটো নিয়ে নিক ডিমো। ফটো নেওয়ার পরই এখানে সকলকে এরকম ছোট ছোট একটা করে গুডি ব্যাগ আর সাথে একটা করে এরকম স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছিলেন ওনারা। এই প্যাকেটটির মধ্যে একটি ডোনাট, কিছু চকলেটস, ছোট ছোট কয়েকটি টয় এইসব রাখা ছিল। এখানে আবার ছোট ছোট টবের মধ্যে ফুলের বীজ কিভাবে লাগাতে হয় সেগুলো বাচ্চাদের শিখিয়ে দিচ্ছিল, এবং বাড়িতে গিয়ে কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবে সেটাও বলে দিচ্ছিল। এটার উদ্দেশ্য কিভাবে একটি ছোট্ট প্রাণীর দায়িত্ব নিতে হয় সেটাই শেখানো। বীজগুলো থেকে কিভাবে একটি ছোট্ট প্রাণের সঞ্চার হয় এবং একটু যত্ন ভালোবাসায় কিভাবে একটু একটু করে বড় হয় সেটাই বাচ্চাদের অনুভব করানোর জন্য। এখানে আবার পাইন কোনের ওপর পিনাট বাটার লাগিয়ে তার মধ্যে পাখিদের খাবার লাগাচ্ছিল। এগুলো বাড়ির বাইরে ঝুলিয়ে রাখলে পাখিরা এসে ফিড করতে পারবে এবং বাচ্চারাও শিখতে পারবে কিভাবে পাখিদেরকে ফিড করাতে হয়। এগ হান্টিংয়ের সাথে সাথে এই ছোট ছোট শিক্ষাগুলিও আমার খুব ভালো লেগেছিল। প্রত্যেকটি স্টলে কিছু অ্যাক্টিভিটি করার পরই গিফট দিচ্ছিল। বেশ ভালো লাগলো এই পার্কের ব্যবস্থাপনা। এই পার্কের আগেও একবার ভিডিও বানিয়েছিলাম, তবে সেইবার ছিল অন্যরকম। হেলিকপ্টার রাইড থেকে কিছু এগ দিচ্ছিল এবং সেগুলোই বাচ্চারা কুড়োচ্ছিল। তবে এইবার পুরো অন্য রকমের ব্যবস্থাপনা ছিল। এই দেখো, শেষে এইরকম একটা কাগজের ঠোঙাতে করে বাড়ি নিয়ে যাচ্ছিল। এই বছর হেলিকপ্টার রাইড ছিল না ঠিকই, তবে বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট হেলিকপ্টার রাখা ছিল। যে যার পছন্দ মতো কালার এখান থেকে উঠাতে পারে একটা করে, এবং সাইডে কিছু চকলেটসও রাখা ছিল। আরও একটা কথা, আজ যে এই ইভেন্টে আমরা এসেছি এর জন্য কোনো টিকিট বা ডোনেশন লাগেনি, পুরোটাই ফ্রি ছিল। পার্কটি বেশ বড় এবং বাচ্চাদের খেলার জন্যও অনেক ব্যবস্থা করে রাখা আছে। আমি আগেই বললাম, ডিমগুলোকে অনেকেই পেন্ট করে যেমন ডেকোরেশন করে, তেমনি অনেকে আবার উঁচু পাহাড়ে গিয়ে ডিমগুলোকে গড়িয়ে ফেলে। এটাও একটা খেলা। তবে এগুলো সবই সিম্বলাইজ করে যীশু খ্রিস্টের পুনরুত্থানের ঘটনাটিকে। সব বাচ্চাদের মতো ডিমও পার্কে আসতে ভীষণ ভালোবাসে। সাথে আবার নানান রকমের গিফট, চকলেট, স্টিকার। একদম ও খুশিতে আত্মহারা। পানামা এই দেখো, বানি আঁকা এই হেয়ার ব্যান্ডটি লাগিয়ে ও নাকি আজ বানি হয়ে গেছে, তাই আর ও হাঁটতে পারছে না, এই জন্য লাফিয়ে লাফিয়ে চলছে। বোঝো কাণ্ড।
এখানে আবার কিছু গৃহপালিত পশু এনে রাখা ছিল, যেমন ছাগল, ভেড়া, বানি সব কিছু। এদেরকেও ফিড করানোর জন্য বাচ্চাদেরকে বলছিল এবং বাচ্চারা ফিড করিয়ে খুব খুশি হচ্ছিল। ডিমও ওদেরকে ফিড করিয়েছে। এখন বানিটিকে সব বাচ্চারা বেবি ক্যারেট খাওয়ানোর চেষ্টা করছে। এখানে তো হঠাৎ করে কুকুর ও বিড়াল ছাড়া কোনো গৃহপালিত পশু পাখি দেখা যায় না, তাই বাচ্চাদেরকে চেনানোর জন্যই এই ব্যবস্থাটি। তবে অনেকের মুখেই আমি শুনেছি ইউএসএতে নাকি পিগ পোষার একটা চল আছে, তবে আজ অবধি আমি কখনো দেখিনি। তবে এখানকার বাচ্চারা পিগের কার্টুন দেখতে খুব ভালোবাসে। ডিমোরও খুব পছন্দের কার্টুন হলো পেপা পিগ। এবার আমরা এলাম ফেস পেন্টিংয়ের জায়গাটিতে। দেখো এখানে বেশ কয়েকটি ছবি রাখা ছিল, এগুলি বাচ্চারা চুজ করে কে কোনটা ফেস পেন্টিং করতে চায় সেটা করতে পারে। এখানে একটি বেশ বড় লাইন ছিল, আমরাও প্রায় 45-50 মিনিট পর আমরা লাইন পেয়েছি। আর তবে এখানে ফেস পেন্টিং করার সময় অন্য বাচ্চারা যাতে বোর না হয় সেই জন্য কিছু কালার্স পেন্সিল রাখা ছিল, ওরা বসে বসে ওখানে কালার্স করছিল। দেখো ডিমও এখন ওখানে বসে বসে কালার্স করছে, আর ওই সামনে একটা ছোট্ট বানি রাখা আছে, ওইটাই দেখেও বানি আঁকার চেষ্টা করছে। এখানে দেখো রং পেন্সিল পাওয়ার পর বাচ্চাটা একটু শান্ত হয়ে বসেছে। এতক্ষণ যা লাফালাফি ঝাঁপাঝাঁপি করছিল আর কি বলবো। এবার একটু ও বসে কালার করুক, আর ওর লাইনটা আসার পর্যন্ত আমরা ওয়েট করি এখানে। দেখো এইটা নাকি বানিয়ে এঁকেছে, আবার নিচে নামও লিখে দিয়েছে। অনেক প্রতীক্ষার পর ডিমোর টার্ন এসেছে। ওকে ওনারা জিজ্ঞাসা করছেন কি আঁকতে চায়। ডিমোর ইচ্ছে ও বানি আঁকবে, তাই ওনারা ওকে বানি পেন্ট করে দিচ্ছে। ফাইনালি এরকম হয়েছে, বেশ ভালো দেখাচ্ছে তাই না? ওর এখন বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, ও আর একটু খেলতে চায়, তাই আর একটু খেলাধুলো করছে। এরপর আমরা আরও একটা দুটো অ্যাক্টিভিটিস বাকি আছে, সেগুলো করব, তারপর আমরা বাড়ি যাব। Outside, do it here, do it in there. Yes, do it. Whoa! I made a bigger one. It's okay. আমরা যেমন ছোটোবেলাতে গুলি চামচ খেলতাম, সেরকমই এটিতে একটি করে কাঠের হাতা দিচ্ছে এবং তার মধ্যে একটা করে এগ দিয়ে ওই রকম খেলানোর চেষ্টা করছে। তারপর ওরা চকলেট পাবে একটা। বেশ ভালোই লাগলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সব শেষে একটি আকর্ষণ আছে, এইটার জন্যই বাচ্চারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। কি বলো তো, এই দেখো এটি, এই পুলিশ কারের মধ্যে বসে ওরা পুলিশ কারের হর্ন বাজাতে পারছিল, আর এটাতেই ওরা খুব মজা পাচ্ছিল। নেক্সট উইক আরও একটি চার্চে যাব ইস্টার ইভেন্ট সেলিব্রেট করার জন্য, তোমাদের সাথে শেয়ার করব।
চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। খাবারটা দেখো, এবার এখানে ঝুলিয়ে দিই। হয়েছে? হ্যাঁ হয়েছে মাম্মি। মাম্মা হয়ে গেছে।